আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুবই ভালো আছি। আজকে ক্লাসে আমরা কেমিস্ট্রির সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5 দ্যাট ইজ অর্থনৈতিক রসায়ন এই চ্যাপ্টারে আসা বিগত বছরের সকল এমসিকিউ সলভ করব। সো চলো আমরা এখন এই মুহূর্তে কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকি। ফার্স্ট অফ অল চামড়ার কিউরিং এর প্রয়োজনীয়তা কি? দেখো কিউরিং এর মানে কি? কিউরিং মানে হচ্ছে চামড়ার সাথে সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ মিশাবো। কত পার্সেন্ট? 26.4% ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইড মিশাবো এবং এর ফলে চামড়ার মধ্যে ব্যাকটেরিয়া যুক্ত হতে পারবে না। অর্থাৎ ব্যাকটেরিয়া মুক্ত রাখা হচ্ছে চামড়ার কিউরিং এর উদ্দেশ্য। এবং কিউরিং এর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কি মিশাই? সোডিয়াম ক্লোরাইড 26.4% মিশিয়ে থাকি। ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চায়না ক্লে কোনটি? চায়না ক্লে কোনটা? Al2O3 2SiO2 2H2O, অর্থাৎ অপশন ডি হচ্ছে চায়না ক্লের সংকেত। এটা তোমাকে মুখস্থই করতে হবে। এরকম K2O Al2O3 6SiO2 এটা হচ্ছে ফেলোস্পারের সংকেত। সো এখান থেকে তুমি ফেলোস্পারের সংকেতটা একটু মনে রাখতে পারো। ডান। ওকে, এরপর হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। কোন জাতীয় বর্জ্যের জন্য ইটিপি ব্যবহৃত হয়? তোমার অবশ্যই ইটিপি এর ফুল মিনিংটা মনে রাখা উচিত। ইটিপি এর ফুল মিনিং ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। ওকে, ট্রিটমেন্ট প্ল্যান্ট। নেক্সট কথা হচ্ছে ইটিপি কে আমরা যদি তিনটা প্রসেসে ভাগ করি, তার মধ্যে একটা হচ্ছে ই মানে হলো ইলেকট্রোলাইসিস, টি ফর টেকনোলজি বা বায়োটেকনোলজি এবং পি থেকে হচ্ছে প্রভাবক। ঠিক আছে, প্রভাবন বা প্রভাবক দিলাম কিছু একটা। তো আলটিমেটলি এই যে আমাদের কোন জাতীয় বর্জ্য, এখানে আমরা তরল বর্জ্যগুলোকে শোধিত করে থাকি। সো তরল বর্জ্যের জন্য ইউজ করা হয় ইটিপি। ডান। নেক্সট, অ্যানিলিং কোন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ধাপ? মাস্ট তোমাকে এটা পারতেই হবে। অ্যানিলিং হচ্ছে কাঁচ শিল্পের জন্য একটা গুরুত্বপূর্ণ ধাপ। এরপরে যাব জিপসামের সংকেত কোনটি? এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিপসামের সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট 2H2O। জিপসামের কাজ কি? এটা কিন্তু তোমরা পড়ো। জিপসামের কাজ কি? যেমন ড্রাই ওয়ালে কাজ করে। তারপরে আমরা এখান থেকে অনেকগুলা কাজ পড়ে থাকি জিপসামের জন্য, এটা তোমরা মুখস্থ রাখবা। নেক্সট, এরপর আছে চামড়ার মূল রাসায়নিক উপাদান কোনটি? ফ্যাট, ট্যানিন, কোলাজেন এবং এমিন। এখান থেকে বেসিক্যালি চামড়ার মূল উপাদান থাকে কোলাজেন। ওকে, বাকিগুলো তো মিশানো হয়। এরপরে কোনটা মুলাইট? মুলাইটের সংকেতটা দেখো এই যে 3NaFlF3, এখান থেকে এটা বেসিক্যালি ক্রায়োলাইটের সংকেত। এটা কিসের সংকেত? ক্রায়োলাইটের সংকেত। তাহলে এটা হচ্ছে ক্রায়োলাইটের সংকেত। ডান। তারপরে এখানে কি আছে? মুলাইটের জিজ্ঞেস করছে। মুলাইটের সংকেত হচ্ছে এটা 3Al2O3 2SiO2। ডান। নেক্সট, এরপর হচ্ছে পেপার শিল্পে বিজারক হিসাবে ইউজ করা হয় কোনটা? পেপার শিল্পে বিজারক হিসাবে ইউজ করা হয় H2O2 কে। এটা মুখস্থ। এরপরে যাব। নেক্সট আছে রিসাইক্লিং এর সুবিধা হলো কোনটি? রিসাইক্লিং এর সুবিধা উৎপাদন ব্যয় কমে যায়, রাইট। বৈদ্যুতিক শক্তির খরচ কম হয়, এটাও ঠিক। না, উৎপাদন ব্যয় কমে যায়, হ্যাঁ এটা তো ঠিক আছে। পরিবেশ সুরক্ষা হয়, এটাও ঠিক। সো আলটিমেটলি আমাদের আনসার হবে অপশন ডি 1 2 3। নেক্সট, ন্যানো কণার পরিসর কত? 1 থেকে 100 ন্যানোমিটার। ডান। এরপরে যাব চামড়া শিল্পে ট্যানারি বর্জ্যে উপস্থিত ক্ষতিকর উপাদান কোনটি? আর্সেনিক, লেড, নিকেল, ক্রোমিয়াম। ডেফিনেটলি ক্রোমিয়াম হবে। চামড়া শিল্পের জন্য আনসার কোনটা হয়? ক্রোমিয়াম হয়ে থাকে। খুবই ভালো কথা। নেক্সট, ক্যালকেরিয়াস দ্রব্য কোনটি? ক্যালকেরিয়াস দ্রব্য মনে রাখবা যত অক্সাইড আছে, অ্যালুমিনিয়ামের অক্সাইড হইতে পারে, ম্যাগনেসিয়ামের অক্সাইড হইতে পারে, সিলিকনের অক্সাইড হইতে পারে, আয়রনের অক্সাইড হইতে পারে। সব অক্সাইডগুলো হচ্ছে ক্যালকেরিয়াস, সরি ভুল বললাম, ক্যালকেরিয়াস নামের মধ্যে কি আছে? ক্যাল থেকে মনে রাখবা ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামের যৌগ আনসার হবে অপশন এ চুনাপাথর। এটা কিন্তু মনে রাখবা। আমরা সেম আরেকটা কোয়েশ্চেন পাবো একটু পরে দেখতেছি। কাগজ উৎপাদনে বিরঞ্জক হিসেবে ইউজ করা হয়, ডেফিনেটলি এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট, ব্লিচিং পাউডার। আমরা একটু আগে পড়ছি ক্যালকেরিয়াস, এবার পড়বো আর্জেলিয়াস। ক্যালকেরিয়াস এবং আর্জেলিয়াস মনে রাখবা। ক্যালকেরিয়াসটা হচ্ছে ক্যালকে অর্থাৎ ক্যালসিয়াম ওয়ালা কিছু একটা হবে, আর আর্জেলিয়াস হবে অক্সাইড ওয়ালা। নামের মধ্যে আছে আ থেকে ও, অক্সাইড ওয়ালা, অর্থাৎ সেটা হইতে পারে Al2O3, হইতে পারে সেটা SiO2, হইতে পারে সেটা FeO, হইতে পারে সেটা ম্যাগনেসিয়াম অক্সাইড। এরকম ভাবে যতগুলা বিভিন্ন ধাতুর অক্সিজেন গুলা আছে। সো আর্জেলিয়াস পদার্থ রূপে ব্যবহৃত হয় কোনটা? আনসার হবে অ্যালুমিনা।
ডান। নেক্সট, কুকিং লিকার কোনটি? কুকিং লিকার কিন্তু মাস্ট তোমাকে মনে রাখতেই হবে। এখান থেকে আছে Na2SO4, ক্যালসিয়াম সালফেটের মিশ্রণ, একটা অম্লীয় মিশ্রণ, কাজ শিল্পে ব্যবহৃত। দেখো কুকিং লিকার কিন্তু কাজ শিল্পে ইউজ করা হয় না, এটা বাদ। তাহলে Na2S Na2CO3 এর ক্ষারীয় মিশ্রণ, এটা মুখস্থ করতে হবে। ডান। এরপর আসবো জ্বালানি মানের ভিত্তিতে কোন কয়লা সবচেয়ে ভালো? জ্বালানি মানের ভিত্তিতে হচ্ছে এখানে পিট। আচ্ছা, ভালো জিজ্ঞেস করছে, ওয়েট, যদি সবচেয়ে ভালো জিজ্ঞেস করে থাকে তার মানে ডেফিনেটলি সেটা হবে অ্যানথ্রাসাইট কয়লা। আমরা জানি পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট। তাহলে সবচেয়ে খারাপ হচ্ছে পিট, তারপরে লিগনাইট, তারপরে বিটুমিনাস, এবং সবচেয়ে ভালো হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লা। ডান। কাঁচ উৎপাদনে কিউলেট যোগ করা হয় কেন? কিউলেট যোগ করার মাধ্যমে মিশ্রণে গলন তাপমাত্রা কমানো যায়, উৎপাদন বৃদ্ধি করা যায়, অপচয় রোধ করা যায়। তিনটাই কিন্তু সঠিক আনসার। তোমাদের বিভিন্ন বইয়ের মধ্যে এই কোয়েশ্চেনটার আনসার কিন্তু ভুল দেওয়া আছে। সো আমি এখানে একটু স্টার দিয়ে রাখলাম যেন তোমরা একটু নোটিস করো জিনিসটাকে। এটা কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষায় ভুল দেওয়া থাকে, বিভিন্ন বইয়ের মধ্যে আনসার সলভের মধ্যে ভুল দেওয়া থাকে। এরপরে ট্যানারির ক্রোমিয়াম আয়ন ইটিপি এর কোন প্রক্রিয়ায় পৃথক করা যায়? আনসার হবে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ক্রোমিয়াম যেহেতু 3+ আছে, এই 3+টা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এটা পৃথক করা যায়। নেক্সট, ক্রাফট পদ্ধতিতে পাল্প তৈরিতে কুকিং লিকার কোনটি ব্যবহৃত হয়? আচ্ছা, একটু আগে আমরা পড়ছি সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম কার্বনেট ছিল। সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম কার্বনেট আর কোথাও নাই। সো আনসার হবে অপশন ডি। এখান থেকে আমরা দেখতে পারতেছি। আর পার্সেন্টেজ এখানে আসলে খুব একটা মিলতেছে না যদিও বইয়ের সাথে, স্টিল কাছাকাছি। যেমন এটা 27 ঠিক আছে, এটা 14 ঠিক আছে, এখানে হচ্ছে 56 জায়গায় 58 হওয়া উচিত ছিল। ওকে। নেক্সট, এফজিডি প্ল্যান্টের মাধ্যমে কোনটা দূর করা যায় না? মনে রাখবা দূর করা যায় কাকে কাকে? সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। সো এখানে করা যায় না হচ্ছে অপশন ডি, কার্বন মনোক্সাইডকে। মনোক্সাইডকে এখান থেকে দূর করা যায় না। কোনটা কয়লার গুণগত মান বৃদ্ধি করে? গুণগত মান বৃদ্ধি করে হচ্ছে ফিক্সড কার্বন, বাকিগুলো সবগুলাই কমাই থাকে। বাকিগুলো সবগুলাই কয়লার গুণগত মান কমায় থাকে, ক্যালিফিলিক ভ্যালু কমায় থাকে। ইটিপি কি? ইটিপি কিসের মান, কি কি বলতে কি বোঝায়? শিল্প বর্জ্য পরিশোধন ব্যবস্থা। অপশন ডি কারেক্ট আনসার। ডান। নেক্সট, নিচের কোন পদ্ধতিটি পরিবেশ দূষণমুক্ত করার উপায়? নিচের কোন পদ্ধতি পরিবেশ দূষণমুক্ত করার উপায়? একটা হচ্ছে ইটিপি, রাইট। রিসাইক্লিং অবশ্যই, কিন্তু ট্রেনিং হচ্ছে একটা রঞ্জক। সো এখানে কোনো ওয়ে এটা হইতে পারে না। আনসার হবে অপশন বি 2, 3। খুবই ভালো কথা। নেক্সট, ন্যানো টেকনোলজির সাথে নিচের কোনটি সম্পর্কিত? মাইক্রো অ্যানালাইসিস, রাইট। কণার আকার 10⁻৯ মিটার, রাইট। পদার্থের অপচয় রোধ, এটাও রাইট। সো আনসার হবে অপশন ডি 1, 2, 3 সবগুলাই। খুবই ভালো কথা। নেক্সট, সারা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত সিমেন্ট কোনটি? এটা ডেফিনেটলি আনসার হবে অপশন সি, পোর্টল্যান্ড সিমেন্ট। এটা কিন্তু তোমাকে মাস্ট জানা লাগবে। মনে রাখবা সিমেন্ট থেকে বিভিন্ন টাইপ তো দেয়া থাকে, যে সিমেন্টই আসুক না কেন আনসার সবসময় পোর্টল্যান্ড সিমেন্ট দিয়ে হয়ে থাকে আনসার। বুঝতে পারছি? নেক্সট, কিউরিং এ, কিউরিং থেকে অবশ্যই মনে রাখবা সোডিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা রাইট। কতটুকু? 26.4% ঘনমাত্রার। আচ্ছা গেল। চামড়া থেকে অতিরিক্ত পানি অপসারণ করা হয়, এটাও রাইট। চামড়ায় অতিরিক্ত পানি প্রবেশ করানো হয়, এটা বাদ। তো আনসার হবে অপশন এ 1, 2। আনসার কি হবে? অপশন এ 1, 2। ডান। খুবই ভালো কথা। তারপরে যাব, কোনটি পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান উপাদান? ক্যালসিয়াম অক্সাইড মাস্ট থাকা লাগবে। তো এখানে ক্যালসিয়াম 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 অবশ্যই আছে। তারপর সিলিকনের অক্সাইড অবশ্যই থাকা লাগবে। সিলিকন সিলিকন আছে, বাকিগুলোতে নাই। আচ্ছা, এখানে আবার SiO3 দিয়ে রাখছে। তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে একটাতে, অ্যালুমিনিয়াম অক্সাইড আছে একটাতে। তো এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডটা আমাদের কাজে লাগবে বেশি। আনসার হবে অপশন এ 1 অপশন। ন্যানো কণা হাইড্রোজেন পারমাণবিক আকারের চেয়ে বড়, রাইট। 1 থেকে 100 ন্যানোমিটার পরিসরে হয়ে থাকে, এটাও রাইট। ইউভি রশ্মিতে দৃশ্যমান হয়ে থাকে, এটাও রাইট। সো এখান থেকে আমাদের আনসার হবে আলটিমেটলি অপশন ডি 1, 2, 3। আচ্ছা, পারমাণবিক আকারের চেয়ে বড় 10⁻8 সেন্টিমিটার, তার মানে 10⁻10 মিটার। এটা হচ্ছে 10⁻9 মিটার, তার মানে ডেফিনেটলি বড়। ওকে, সো আনসার অপশন এ নাম্বারটা কিন্তু কারেক্ট, অর্থাৎ আনসার হবে অপশন ডি 1, 2, 3। ন্যানো করার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি? শূন্যমাত্রিক, রাইট। দেখো দিন শেষে তোমাকে এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ ছাড়া তো কিছু ওয়ে নাই। শূন্যমাত্রিক, অদানাদার না দানাদার, এবং ছড়িয়ে পড়ার প্রবণতা অধিক। সো আনসার হবে অপশন 1, 3। ডান। নেক্সট, কোনটা কাচের প্রধান উপাদান নয়? এখানে কি আছে? ক্যালসিয়াম অক্সাইড, তারপরে আচ্ছা ক্যালসিয়াম অক্সাইড তো মাস্ট থাকতেই হবে। এটা হচ্ছে তোমার 6, আচ্ছা দাঁড়াও ওয়েট, ক্যালসিয়াম, তারপর হচ্ছে তোমার সোডিয়ামটাও দিতে হবে, সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট। সো আনসার অপশন এ সি ডি, এই তিনটা হচ্ছে তোমার কাচের প্রধান উপাদান। তাহলে বাদ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। দেখো এটা হচ্ছে কাচের, সো কাচ কি? সোডিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনেট। সো আনসার কি হবে? অপশন বি। নেক্সট, ন্যানো প্রযুক্তির উপকরণ সমূহ নিম্নরূপ।
কি আছে ভঙ্গুরতা বৃদ্ধি পায়। আচ্ছা ভঙ্গুরতা বাড়লে তো আর এটা ন্যানো প্রযুক্তি হয়ে লাভ নাই। ন্যানো প্রযুক্তি হচ্ছে এটা পজিটিভ দিক, বুঝছো? বইয়ের মধ্যে এই অধ্যায়ে যতগুলো টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে ন্যানো টেকনোলজি। এটা কোনো খারাপ জিনিস তোমার এখানে লিখবে না। স্থায়িত্ব শক্তি বৃদ্ধি পায়, রাইট। ওজন বৃদ্ধি পায়, ভারী হয়, ভারী হলে তো সমস্যা। তাহলে অপশন 2 হওয়া উচিত। সো আনসার হবে অপশন এ 2। ডান। নেক্সট, নলকূপের পানি আর্সেনিক অপসারণ করতে পারে নিচের কোন ন্যানো কণাটি? আচ্ছা ঠিক আছে, কি বললো? পানির আর্সেনিক অপসারণ করতে পারে, এটা হচ্ছে আয়রন অক্সাইড। বইয়ের মধ্যে ডিরেক্ট লেখা আছে, মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর এই যে তোমার জিঙ্ক অক্সাইড আছে, জিঙ্ক অক্সাইডটা কোথায় ইউজ করা হয়? সানস্ক্রিন লোশনে ইউজ করা হয়। ভালো। নেক্সট, পোর্টল্যান্ড সিমেন্টের কাঁচামাল কি কি আছে? সিমেন্টের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম অক্সাইড থাকে 60 থেকে 70%। ওকে, বাকি থাকে কি? এটাও থাকে, কিন্তু বোরাক্স তো এখানে থাকে না ভাই। বোরাক্স এখানে কই থেকে আসলো? বোরাক্স বাদ, বোরাক্স হবে না। বোরাক্স থাকে বেবি পাউডারের মধ্যে, কর্মমুখী রসায়নে ছিল। সো আনসার হবে অপশন এ 1 2। ডান। নেক্সট, পাল্পের বিরঞ্জক পদার্থ কোনটি? বিরঞ্জক ডেফিনেটলি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট হওয়া উচিত। ডান। সিমেন্ট উৎপাদনে কোন ক্যালকেরিয়াস জাতীয় পদার্থ ইউজ করা হয়? একটু আগে পড়ছি, ক্যালকা থাকলে মানে কি ক্যালসিয়াম ওয়ালা কিছু হবে। ক্যালসিয়াম ওয়ালা এখানে কি আছে? চুনাপাথর আছে। আমরা জানি চুনাপাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। সো আনসার হবে অপশন এ। কোন জাতীয় বর্জ্যের জন্য ইটি ব্যবহৃত হয়? ডেফিনেটলি তরল পদার্থের জন্য, তরল বর্জ্যের জন্য ইউজ করা হয়। সিমেন্টের কোন উপাদানের দ্রুত জমাট বাঁধার জন্য দায়ী? দ্রুত জমাট বাঁধায় কোনটা? আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। আনসার হবে অপশন বি, মুখস্থ করতে হবে। আচ্ছা, ধীরে জমাট বাঁধার জন্য দায়ী কোনটা? এটা কিন্তু জিপসাম হবে, ক্যালসিয়াম সালফেট 2H2O। তারপরে নিচের কোনটি কাঁচ? আচ্ছা, কাঁচ কোনটা হবে? ক্যালসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম আর সিলিকেট, তাই তো? তাহলে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড। সো আনসার হবে অপশন ডি। নেক্সট, মন্ড প্রস্তুতির জন্য নিচের কোনটি কুকিং লিকার হিসেবে ব্যবহৃত হয়? কুকিং লিকারের মধ্যে কি থাকে? সোডিয়াম সালফাইড এবং NaOH। এটা ইতিমধ্যে আমরা পড়ে ফেলছি, তাই না? সংযুক্তি সহ পড়ছি। নিচের কোনটি সিরামিক উৎপাদনের প্রধান কাঁচামাল? তো সিরামিকের মধ্যে কি কি থাকে? সিরামিকের মধ্যে প্রধান কাঁচামাল হিসেবে কি থাকে? ডেফিনেটলি এখানে সিলিকনের অক্সাইড থাকবে, প্রধান উপাদান হিসেবে সিলিকনের অক্সাইড থাকবে। তারপরে ইউরিয়া সারের নাইট্রোজেনের পরিমাণ কতটুকু? 46%। এটা কিন্তু তুমি বের করতে পারবা। মানে তুমি নাইট্রোজেনের ভর অর্থাৎ 14 বসাও, আর এখানে ইউরিয়ার ভর অর্থাৎ NH2CO NH2 এটার ভর বসাও, আলটিমেটলি তুমি কিন্তু আনসার মিলাইতে পারবা। বাট এত কষ্ট করার কি দরকার? 46% মুখস্থ ডিরেক্ট। তারপরে ন্যানো অবস্থায় পদার্থের অপটিক্যাল চৌম্বকীয় ধর্ম পরিবর্তনের কারণ কোনটি? কণার তলের ক্ষেত্রফল গেল। নেক্সট, বিভিন্ন শিল্প কারখানায় বর্জ্য কোনটা ব্যবহৃত হয়? চামড়া থেকে ক্রোমিয়াম, রাইট। ইউরিয়া শিল্প বর্জ্য থেকে মার্কারি। ইউরিয়ার সাথে মার্কারি কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই, বরং ইউরিয়া শিল্প থেকে অ্যামোনিয়া পাওয়া যেতে পারত। ইউরিয়া শিল্প থেকে ইউরিয়া নিজেও একটা বর্জ্য পদার্থ, এটা পাওয়া যেতে পারতো। আনসার হবে অপশন 1 3 গেল। আচ্ছা, ইউরিয়া শিল্পের মধ্যে ইউরিয়া কিন্তু বর্জ্য পদার্থ না, এটা কথা বলছি। ইউরিয়া এমনিতে বর্জ্য পদার্থ হইতে পারে, বাট ইউরিয়া সার শিল্পের মধ্যে ইউরিয়া কখনো বর্জ্য পদার্থ হয় না। অপশন সি হলো 1 3। তারপরে উপাদানের উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসের প্রকারভেদ কি রকম? শুষ্ক এবং আর্দ্র। আনসার হবে অপশন এ। নেক্সট, নিম্নমানের কয়লা কোনটি? নিম্নমানের কয়লা হচ্ছে পিট। মনে রাখবা, পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। সো সিরিয়াল যদি যাও, সবচেয়ে অনুন্নত হচ্ছে পিট, তারপরে হলো লিগনাইট, তারপরে বিটুমিনাস, লাস্টে সবচেয়ে উন্নত হলো অ্যান্থ্রাসাইট। খুব ইম্পর্টেন্ট। সিরামিক সামগ্রীতে লেড অক্সাইড কি হিসেবে ব্যবহৃত হয়? সিরামিক সামগ্রীতে লেড অক্সাইড ইউজ করা হয় গ্লেজিং পদার্থ হিসেবে। আর কি কি ইউজ হতে পারে? B2O3 ইউজ হতে পারে, SiO2 ইউজ হতে পারে, Al2O3 ইউজ হতে পারে। গ্লেজিং পদার্থ হিসেবে এগুলা ইউজ করা যেতে পারে। ডান। নেক্সট, পুনঃপ্রক্রিয়াকরণ প্রণালী ফিরে মানে কি হচ্ছে? রিসাইকেল, অর্থাৎ পরিত্যক্ত পদার্থকে পুনরায় ব্যবহার্য করা। ডান। নেক্সট, সিমেন্ট কি? যেটা বড় অপশন আছে এটাই, হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট এবং অ্যালুমিনেটের মিশ্রণ। ঠিক আছে, এখানে ক্যালসিয়াম অক্সাইডটা সবচেয়ে বেশি থাকে, 60 থেকে 70% থাকে। এছাড়া এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে এবং সিলিকন অক্সাইড, এই দুটো কিন্তু পরিমাণে বেশি থাকে। নেক্সট, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? ডেফিনেটলি সেটা মিথেন হবে, সবাই জানে মিথেন। নেক্সট, কাঁচ কি? কাঁচ হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট, সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট। সো আনসার হবে অপশন এ। নেক্সট, গ্রিন হাউস প্রভাবের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটা? কার্বন ডাই অক্সাইড। সো আনসার হবে অপশন সি। কত পার্সেন্ট? 50% দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট, নিচের কোনটি সেকেন্ডারি দূষক? সেকেন্ডারি দূষক মনে রাখবা, যেটাকে ভাঙলে আরেকটা দূষক পাওয়া যাবে। যেমন কার্বন ডাই অক্সাইডকে ভাঙলে আমরা কার্বন এবং অক্সিজেন পাই, এটাও কোনো দূষক না, এটাও কোনো দূষক না। সো আনসার অপশন এ হওয়া উচিত না। কার্বন মনোক্সাইডকে ভাঙলে আমরা কার্বন এবং অক্সিজেন পাই, তার মানে
এটাও দূষক না, এটাও কোনো দূষক না। সো আনসার অপশন বি, কার্বন মনোক্সাইড হওয়া উচিত না। সালফার ডাইঅক্সাইড, সালফার আর অক্সিজেন, এটা কোনো দূষক গ্যাস না, এটা তো দূষক না। সো আলটিমেটলি অপশন সি বাদ। বাকি থাকলো আমার কাছে O3। দেখো O3 ভাঙলে কি পাওয়া যায়? O3 ভাঙলে আমরা এখানে বেসিক্যালি অক্সিজেনের ফ্রি রেডিকেলটা পাবো, যেটা হচ্ছে একটা দূষক হিসেবে কাজ করে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি দূষক, যেটা একটা অপশন ডি হবে। নেক্সট, সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়? সানস্ক্রিন লোশন তৈরিতে জিঙ্ক অক্সাইড ইউজ করা হয়, একটু আগেও তোমাকে বলছি আজকে ক্লাসে। নেক্সট, সিমেন্ট কারখানায় সৃষ্ট সবচেয়ে বড় দূষক কোনটি? সিমেন্ট কারখানায় কোনটা ব্যবহৃত হয়? আচ্ছা দেখো, সিমেন্ট কারখানা সবচেয়ে বড় দূষক কোনটি? সিমেন্ট কারখানায় ডাস্ট পার্টিকেল, কার্বন মনোক্সাইড, সালফারের অক্সাইড গুলা নাকি নাইট্রোজেনের অক্সাইড গুলা? এটা তোমার জন্য, এই যে সিমেন্ট কারখানাটা আছে সবচেয়ে বড় দূষক, তোমার এটার জন্য আনসার দেওয়া উচিত অপশন সালফার এর অক্সাইড গুলা। ঠিক আছে, সালফারের অক্সাইড। সিমেন্ট কারখানায় তো ডাস্ট পার্টিকেল গুলো ইউজ হয়, সো এখানে বেটার অপশন হচ্ছে ডাস্ট পার্টিকেল। বইয়ের মধ্যে আছে, এটা মুখস্থ করতে হবে। সিমেন্ট কারখানা যেহেতু এখানে অনেক মানে ধুলাবালি অনেক বেশি থাকে, সো এখানে ডাস্ট পার্টিকেলটা হওয়া উচিত, অপশন ডি হওয়া উচিত। নেক্সট, চামড়ার পিকলিং এর মধ্যে সালফিউরিক অ্যাসিড কতটুকু ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড হচ্ছে এখানে 0.5%, এটা মুখস্থ। তারপরে আচ্ছা, 0.5% কতটুকু ঘনমাত্রার? 1.5 মোলার ঘনমাত্রার। তারপরে ইট ভাটায় জ্বালানির অসম্পূর্ণ দহনে কোন যৌগটি সৃষ্টি হয়? অসম্পূর্ণ দহন, ইয়েস, অসম্পূর্ণ দহন থেকে মনে রাখবা কার্বন মনোক্সাইড, এবং সম্পূর্ণ দহন হলে আনসার হইতো কার্বন ডাইঅক্সাইড, আর অসম্পূর্ণ দহন মানে সেটা আনসার হবে কার্বন মনোক্সাইড অলওয়েজ। তারপরে সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল কোনটি? প্রধান কাঁচামাল হচ্ছে চুনাপাথর। সিমেন্ট উৎপাদনের জন্য চুনাপাথর লাগে, কারণ সিমেন্ট উৎপাদনের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম অক্সাইড, আর ক্যালসিয়াম অক্সাইড আসে চুনাপাথর থেকে। সো আনসার হবে অপশন বি। ইটিপি এর পুনরূপ কি? ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। সো আনসার হবে ইফেক্টিভ না, ইফেক্টিভ না, ইফ্লুয়েন্ট, রাইট, ইফ্লুয়েন্ট প্রোগ্রাম না। সো আনসার হবে অপশন সি, ডান। নেক্সট, কাগজের প্রধান উপাদান কোনটি? কাগজের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ তো হওয়া উচিত ডেফিনেটলি। সো আনসার হবে অপশন সি। নেক্সট, ব্ল্যাক লিকারের বর্ণ কোনটি? ব্ল্যাক লিকার কিন্তু কালো না, ব্ল্যাক লিকার থেকে মনে রাখবা এটা হচ্ছে বাদামি, ব থেকে ব্ল্যাক, ব থেকে হচ্ছে বাদামি। আনসার হবে অপশন বি। নেক্সট, 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻৯ মিটার। দ্যাট মিন্স 10⁻, এখানে 9 মিটার কি আছে? নাই, সেন্টিমিটার আছে, কিন্তু 10⁻৯ তো হবে না, এটা তো টু দি পাওয়ার দিয়ে দিছে। 10⁻7 এটা হবে না, 10⁻7 সেন্টিমিটার। দেখো 10⁻সেন্টিমিটার, 10⁻7 সেন্টিমিটার কে তুমি চাইলে লিখতে পারো 10⁻7 ইন্টু 10⁻2 এত মিটার। দ্যাট মিন্স 10⁻9 এত মিটার লেখা যাবে। সো আনসার হবে অপশন ডি, 10⁻7 সেন্টিমিটার গেল। নেক্সট, ঢাকা শহরে কোন শিল্পের মাধ্যমে সবচেয়ে বেশি দূষিত হয়? ঢাকা শহরে সবচেয়ে বেশি দূষিত হয় চামড়া শিল্পের মাধ্যমে, এটা মুখস্থ করতে হবে, কিছু করার নেই। ওকে, তারপরে গ্যাস উৎপাদনের জন্য বাংলাদেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? 23টি ব্লকে ভাগ করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট এবং রিনাউন্ড এমসিকিউ। তারপরে ইটিপি দিয়ে কি করা যায়? ইটিপি দিয়ে তরল বর্জ্য পরিশোধন করা যায়, অ্যাসিড বৃষ্টি রোধ করা যায় না, বর্জ্য পানি পরিশোধন করা যায়। তো আনসার হবে অপশন সি, ডান। নেক্সট, কোনটা ভারী ধাতু? ভারী ধাতু তোমার এমনিতে মুখস্থ, পটাশিয়াম ভারী ধাতু হওয়ার চান্স নাই, অ্যালুমিনিয়াম হওয়ার চান্স নাই, আয়রন হওয়ার চান্স নাই। সো ক্যাডমিয়াম হচ্ছে একটা ভারী ধাতু, তাই না? ক্যাডমিয়াম সম্পর্কে তোমরা অধ্যায় 1 এর মধ্যে পড়ছো। প্রধান কাঁচামাল কোনটি ইউরিয়া শিল্পের জন্য? ইউরিয়া শিল্পের জন্য প্রধান কাঁচামাল হচ্ছে, আচ্ছা, ইউরিয়া শিল্পের জন্য প্রধান কাঁচামাল হচ্ছে তরল বায়ু, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, কার্বোনাইট্রেল। আচ্ছা, প্রধান কাঁচামাল যেহেতু জিজ্ঞেস করছে, কাঁচামাল বললে তুমি সেটার আনসার কি দিবা? তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বলা উচিত তো হবে না, আমরা এখানে তরল বায়ুটাই আনসার দিব। আনসার হবে অপশন এ। ইউরিয়া প্রস্তুতির প্রধান কাঁচামাল কোনটি? তো ইউরিয়া প্রস্তুতির জন্য তোমার এখানে তরল বায়ু, বা যদি এটা প্রাকৃতিক গ্যাসও বলা হতো তার ক্ষেত্রে এটাও হইতে পারতো। তো তরল বায়ু হবে এখানে আনসার, আর বাকিগুলো এখানে হইতাছে না। বাট এটা কিন্তু খুবই কনফিউজিং একটা এমসিকিউ, তুমি এখানে কনফিউজ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। কারণ আমি এখানে কিছু স্টার দিয়ে রাখলাম যেন তোমার জিনিসটা খেয়াল পড়ে। ওকে, ডান। বায়ু দূষণের কারণ কোনটি? দাবানল, ডিডিটি। ডিডিটির সাথে কোনো বায়ু দূষণের সম্পর্ক নাই, আনসার হবে অপশন সি, 1-3। নেক্সট, রিসাইক্লিং এর ফলে প্রাপ্ত সুবিধা কোনটি? পণ্যের দাম কম হয়, আচ্ছা হ্যাঁ রাইট। পরিবেশ দূষণ কম হয়, এটাও ঠিক। বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠু হয়। সো আনসার হবে অপশন ডি, 1, 2, 3। নেক্সট,
কোনটা বাড়লে কয়লার গুণগত মান বাড়ে? ফিক্সড কার্বন বাড়লে কয়লার গুণগত মান বাড়বে, বাকিগুলোর সাথে ব্যস্তানুপাতিক। সেম কোয়েশ্চেন আমরা অলরেডি পাইছি। অ্যানিলিন কাজ শিল্পের সাথে জড়িত, সেম কোয়েশ্চেন রিপিট হইতেছে। তারপরে সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটি? সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল, দেখো সিমেন্টের মধ্যে লাগে ক্যালসিয়াম অক্সাইড 60 থেকে 70%। এই কোয়েশ্চেন কিন্তু আমরা রিপিট পাচ্ছি, এই অধ্যায় কোয়েশ্চেন রিপিট আসতেছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় কোনটি? ইটিপি। ইটিপির সাথে বায়ু দূষণের সম্পর্ক নাই, এটা হচ্ছে তরল বর্জ্য ব্যবস্থাপনা। সো ইটিপির সাথে সম্পর্ক হচ্ছে তরল বর্জ্য ব্যবস্থাপনা। এখানে এ অপশন এ হবে না। বায়ু ছাঁকনি ঠিক, এখানে আছে প্রভাবকীয় অধঃক্ষেপণ, এটাও ঠিক আছে। আচ্ছা যাই হোক, আর আরেকটা অপশন হইতে পারতো, সেটা হচ্ছে দূষক গ্যাস দ্রবীভূতকরণ। দূষক গ্যাস দ্রবীভূতকরণ, এটা অপশন হইতে পারতো যদি আনসারে অপশনে থাকতো। অপশনে যেহেতু নাই, এখন আমার তো কিছু করার নাই। দ্রবীভূতকরণ, সো আনসার কি হবে? অপশন 2 3 হবে, অপশন সি, অপশন বি 2 3। ডান। স্থূলকণা ও ন্যানোকণার মধ্যে অমিল ঘটায় কোনটি? এটা আনসার হবে অপশন সি, ঘনত্ব। গেল। নেক্সট, কাগজ রিসাইকেলে জ্বালানি সাশ্রয় হয়, বর্জ্য হ্রাস পায়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি হয়। বৈশ্বিক উষ্ণতার সাথে সম্পর্ক, এখানে কোনো সম্পর্কই নাই। আনসার হবে অপশন এ 1 2। নেক্সট, চামড়ার ট্যানিং এ কোনটা ব্যবহৃত হয়? ট্যানিং এ ব্যবহৃত হয় ক্রোমিয়ামের যৌগগুলা। সো আনসার হবে অপশন সি, ক্রোমিয়াম সালফেট। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্রোমিয়ামের যৌগ বললে হবে না, দেখো CrCl2 দিছে, ক্রোমিয়ামের যোজনী কোনোদিন 2 হয় না। সো আনসার এই যৌগটাই তৈরি হওয়া সম্ভব না, অপশন সি হবে। বাংলাদেশে কয়লা ক্ষেত্র আছে কোথায় কোথায়? মুন্সিগঞ্জ, কুমিল্লায় কোনো কয়লা ক্ষেত্র নাই। আনসার হবে অপশন এ 1 2। নেক্সট, ন্যানো প্রযুক্তির মাধ্যমে পদার্থের বৃদ্ধি করা যায়, স্থায়িত্ব, কর্মক্ষমতা, রাইট, ভঙ্গুরতা বৃদ্ধি করে লাভ কি? সো আনসার হবে অপশন এ 1 2। নেক্সট, বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটা? সবাই জানে, এটা হবে তিতাস গ্যাস ক্ষেত্র। ঠিক আছে। নেক্সট, মানবদেহে ক্যাডমিয়াম দ্বারা ক্যালসিয়াম আয়নের প্রতিস্থাপনের প্রভাব হলো হাড় ক্ষয়প্রাপ্ত হয়, হাড় ভঙ্গুর হয়, হাড়ের প্রাণ রাসায়নিক ক্রিয়া ব্যাহত হয়। সো সবগুলো হবে এখানে কারেক্ট আনসার। মনে রাখবে কথায় হাড়ের উপর ইফেক্ট পড়ে। তারপরে কাঁচ উৎপাদনে নিচে কোনটি গৌণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়? এখানে বইয়ে কিন্তু একদম ক্লিয়ার কাট বলা আছে, সিলিকন অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম কার্বনেট, এই তিনটা যৌগ হচ্ছে এখানে মুখ্য উপাদান বা প্রধান উপাদান। সো মুখ্য উপাদান যদি এই তিনটা হয়, তাহলে গৌণ উপাদান হবে অপশন এ, সোডিয়াম সালফেট। নেক্সট, ইউরিয়া সার উৎপাদনে অন্তর্বর্তী কোন পাওয়া যায়? NH2CO NH2। আচ্ছা, এটা তো আমাদের ইউরিয়া, অন্তর্বর্তী উৎপাদ পাওয়া যায় এটা অ্যামোনিয়াম কার্বামেট। ঠিক আছে, অ্যামোনিয়াম কার্বামেট, এটা লাগবে। নেক্সট, পাল্প উৎপাদনে মূল উপাদান কোনটি? পাল্প উৎপাদনে মূল উপাদান কোনটি? ডেফিনেটলি এটা সেলুলোজ হবে। ওকে, নেক্সট, তারপর আছে কি, ইউরিয়া থেকে মেলামাইন তৈরিতে নিচের কোনটি অনুঘটক হিসেবে কাজ করে? এগুলো মুখস্থ করতে হবে, এই অধ্যায় পড়া না যদি ওইগুলা, এটা অর্গানিক কেমিস্ট্রি পড়া। আনসার হচ্ছে অপশন এ। ইউরিয়া শিল্পের কাঁচামাল কোনটি? ইউরিয়া শিল্পের কাঁচামাল হলো অ্যামোনিয়া হবে। তোমাকে আমি অলরেডি বলছি, ইউরিয়া শিল্পের যদি বর্জ্য পদার্থ জিজ্ঞেস করতো, তাও সেটা অ্যামোনিয়া হইতে পারতো। বাংলাদেশে পাল্প প্রস্তুতিতে বেশি ব্যবহৃত হয় কোনটা? বাঁশ এবং পাট। দেখো পরিত্যক্ত কাগজ হওয়ার চান্স নাই, কারণ পাল্প কাগজ হইতে পারতো, কিন্তু পরিত্যক্ত কাগজ তো হওয়ার চান্স নাই। ন্যানোকণার বৈশিষ্ট্য নয় কোনটি? সাধারণত পরমাণুর চেয়ে আকারে ছোট। ইয়েস, কারণ ন্যানোকণার সাইজ কত? 10⁻৯ মিটার, আর পরমাণুর সাইজ কত? 10⁻10। সুতরাং ন্যানোকণাটাই বেশি বড়, অপশন এ হবে। বাংলাদেশে নিচের কোন ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ব থেকে বেশি, ব থেকে বিদ্যুৎ। সো আনসার হবে অপশন সি, বিদ্যুৎ উৎপাদনে। নেক্সট, কত পার্সেন্ট? দাঁড়াও, বিদ্যুৎ উৎপাদন ইউজ করা হয় 55%। তারপরে পরিবহন খাতে মনে রাখবা সিএনজি তে 5 জন বসে, তাই 5%। এভাবে মনে রাখাটা সহজ। তারপরে ইউরিয়া উৎপাদনে, ইউরিয়া কি? সার, সারের ইংলিশ কি? ফার্টিলাইজার। দেখো ফার্টিলাইজার বানান করো, ফার্টিলাইজার কয়টা ওয়ার্ড অক্ষর থাকে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা হবে 10%। এমনি কিন্তু মনে রাখা যায়। আনসার হবে অপশন সি। নেক্সট, নিচের কোনটি সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? দেখো সিরামিক শিল্পের প্রধান উপাদান যদি জিজ্ঞেস করতো, আনসার চুনাপাথর, কোনো ডাউট নাই। বাট জিজ্ঞেস করছে প্রধান কাঁচামাল হিসেবে ইউজ করা হয় কোনটা। সো আচ্ছা, চুনাপাথর কিন্তু এমনি হইতো না, চুনাপাথরের সাথে সম্পর্ক হচ্ছে। নেক্সট, নিচের কোনটি সিরামিক শিল্পে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? এখানে আছে, আচ্ছা প্রধান কাঁচামাল সিরামিক শিল্পে মনে রাখার ট্রিক্স হচ্ছে সিএফসি। ওকে, এফ থেকে হচ্ছে ফেলোস্পার, সি থেকে চায়না ক্লে, এবং আরেকটা সি থেকে কোয়ার্টজ বা সিলিকা, যেটাই বলো না কেন।
কোয়ার্টজ বা সিলিকা। তো এই হচ্ছে আমাদের এখানে অপশন বি। নেক্সট নিচের কোনটির জন্য কয়লা গ্যাসীয়করণ করা হয়, এটা মুখস্থ করতে হবে। আনসার হবে অপশন এ, কার্বন মনোক্সাইড। নেক্সট এন্ড ফাইনাল কোয়েশ্চেন, ইউরিয়া সারের কাজ কোনটি? মাটির উর্বরতা বৃদ্ধি করা, ডেফিনেটলি। মাটির নাইট্রোজেনের ঘাটতি পূরণ করা, এটাও ঠিক, কিন্তু এখানে পিএইচ বাড়ানোর তো কোনো সম্পর্ক নাই। সো আনসার হবে অপশন 1-2। ওকে, সো এর মধ্য দিয়ে আমরা অর্থনৈতিক রসায়নের বিগত বছরে আসা সব কোয়েশ্চেন সলভ করলাম। আশা করছি তোমরা তোমাদের এই বোর্ড প্রিপারেশনের যাত্রাকে অনেকটুকু সহজ করতে পারো এই এমসিকিউ ওয়ান শট ক্লাসের মাধ্যমে। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ কেমিস্ট্রির সেকেন্ড পরীক্ষা খুবই ভালো কাটুক, আর তোমাদের জন্য অনেক দোয়া রইলো। এবং কেমিস্ট্রির আরো অনেক প্রিপারেশনের জন্য কবুক, খবুক, সাজেশন, সিকিউ ক্লাস সবকিছুর জন্য কিন্তু এর দিন তোমার পাশে থাকছে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।